আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা আমাদের গাছগাছালিতে যে ফসলগুলো আছে, আমি টুকটাক এই ফসলগুলো তুলে নিচ্ছি। এখানে কিছু কাঁচামরিচ ছিল, কাঁচামরিচগুলো তুলে নিচ্ছি। আর কয়েকটা বেগুনও আছে, বেগুনও পারবো। এখান থেকে এর আগে কয়েকটা বেগুন পেরেছি। আর আজকে যেগুলো বড় হয়েছে সেগুলো পারবো। সেজন্য আপনাদেরকেও একটু সাথে নিয়ে আমাদের গাছগাছালির ফসলগুলো তুলতেছি। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আজকেই নতুন এসেছেন, আমাকে আজকেই নতুন দেখছেন, চাইলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে। আসলে অল্প স্বল্প গাছ দিয়ে তো আর আমাদের চাহিদা পূরণ হয় না। তারপরেও টুকিটাকি দুই একটা যেগুলা পারি সেগুলা তো অর্গানিক, আর খেতেও তো অনেক বেশি ভালো লাগে। এখানে কয়েকটা বেগুনের গাছ আছে, ছাদেও আছে। ছাদ থেকেও কয়েকটা বেগুন তুলেছি। সবগুলা বেগুনই আপনাদেরকে দেখাবো আজকে, যেগুলা তুলেছি। আর এখানে আছে পুদিনা পাতার গাছ। এই পুদিনা পাতার গাছটা রমজান মাসে অনেক উপকারে আসতেছে। মুড়ি মাখার সময় খাওয়া যায় পুদিনা পাতার গাছ। অনেকগুলাই আছে, এই গাছটা একটু বেশি আছে। আর দেখতে তো অনেক বেশি ভালো লাগে। আমার অনেক ভাইয়া আপুরা আছে যারা বেশি গাছ পছন্দ করেন, তাদের কাছে আমার ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আশা করছি। এই হলো আমাদের মেহেদি গাছটা, বারান্দার টবের মধ্যে মেহেদি গাছটার পাতাগুলো ঝরে গিয়েছিল। এখন অনেকগুলাই পাতা হয়েছে। আর বৃষ্টি যদি হয় আরো বেশি হবে, আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে। আজকের পরিবেশটা অনেক ভালো লাগতেছে, একটু বাতাস বাতাস আছে। এই জন্য পরিবেশটা একটু ক্যাপচার করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই হলো আমাদের বারান্দার গাছের অবস্থা। বারান্দার গাছগুলা এই অবস্থায় আছে। বৃষ্টি না হওয়ার কারণে অনেক গাছগুলাই নষ্ট হয়ে যাচ্ছে। এই পাতাবাহারের ডালটা অনেক দিন ধরে আমি বোতলের মধ্যে রেখেছি, আর দেখতেও অনেক ভালো লাগে। আর এই যে আজকে যে কয়েকটা কাঁচামরিচ তুললাম, এগুলা একটু বড় হয়েছে। আর এই বেগুনটা তুললাম আজকে লবি থেকে। আর কিছু তুলেছি ছাদ থেকে, সবগুলাই আপনাদেরকে দেখাচ্ছি। এগুলা হচ্ছে ছাদের গাছ থেকে তুলেছি। এগুলা বেশি একটা বড় হয় নাই। আজকে সকাল থেকে ভিডিও করার পরে আর দুপুরবেলা ক্যামেরাটা আর ধরা হয় নাই। দুপুরবেলা অনেক কাজ ছিল, সেগুলা শেষ করে একেবারে চলে আসছি ইফতার বানাতে। আর এই বেগুনগুলা আমি সেহরির জন্য ভাজি করে নিব চিংড়ি মাছ দিয়ে। আর কাঁচামরিচ তো আছে, কাঁচামরিচগুলা দিয়ে ইফতারে খাওয়া যাবে। এখন চলে আসলাম ইফতার বানাতে। ইফতারে কি বানাবো প্রতিদিনই একটা ভাবনা থাকে। তো বাচ্চাদের জন্য একটু স্পেশাল বানাতে হয়। স্পেশাল ইফতারের জন্য আজকে তান্দুরি চিকেন বানাবো। আজকে চিকেন তান্দুরিটাকে আমি চুলার মধ্যেই বানাবো। চুলার মধ্যে বানানোর জন্য আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর আজকে সরিষার তেল দিয়ে বানাবো। প্যানের মধ্যে আমি আগে থেকেই সরিষার তেল দিয়ে দিলাম। আর যে মশলাটা আছে, তারপর চিকেনটাকে যখন উল্টিয়ে দিব তখন মশলাটাও দিয়ে দিব। আর চিকেনটাকে যখন ফ্রাই করতেছিলাম তখন আমি চুলার আঁচটাকে একদম লো আঁচে দিয়েছি, আর ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না সিদ্ধ হয়। তারপরে মাঝখানে আমি 2-3 বার করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেছে। উল্টানোর পর সোনালি আকার একটা কালার চলে আসছে। তারপর হয়ে গেলে নামিয়ে দিব। আর এদিকে আমি রেডি পরোটা নিয়ে আসছিলাম। গত ভিডিওতে যারা দেখেছেন আমি রেডি পরোটা কিনেছি। আজকে আমি রেডি পরোটাকেও ভেজে নিব। তা আমাদের যে কয়টা লাগে সে কয়টাই ভেজে নিব। আর অপর পাশে আমি ভাজা পোড়া করে নিচ্ছি। আর এদিকে আমি রেডি পরোটাটা তৈরি করে নিচ্ছি তান্দুরি চিকেন দিয়ে খাওয়ার জন্য। সকাল থেকে দুপুর পর্যন্ত আর ভিডিও করতে পারি নাই। দুপুরবেলা একটু বাহিরে গিয়েছিলাম। তা এখন বিকালবেলা সবকিছু রেডি করে নিয়েছি ইফতারির টাইমে। ইফতারির জন্য আমি বাহির থেকে হালিমও নিয়ে আসছি। আর বাসায় পোলাও ছিল, পোলাওটাও গরম করে নিয়েছি। আর এখানে ছোলা ভাজি করেছি। হালিমটা দিয়ে পরোটা দিয়ে খাবে বা তান্দুরি দিয়ে খাবে,
তো দুইটাই করে নিয়েছি। আর এখানে তো ফালুদা করেছি। তো সব কিছু একবারে রেডি করে টেবিলটাকে রেডি করে দিয়েছি। আর এদিকে তান্দুরি চিকেনটা একেবারে হয়ে যাওয়ার পর আমি টেবিলে নিয়ে আসছি। এই হালিমটা গরুর ঝুরা মাংস দিয়ে তৈরি করে ওরা। এর আগেও আমরা খেয়েছি, অনেক ভালো লেগেছে, এজন্য আবারও নিয়ে আসলাম এই হালিমটা। ফালুদার মধ্যে তরমুজ আর কলা দিয়ে রেডি করে নিয়েছি। আর এই যে রেডি পরোটাগুলো ভেজে নিয়েছি। এখন সবগুলো দিয়ে আমরা ইফতার করব। তো ইফতারটা শেষ করে চলে আসলাম। এখন নামাজ পড়ে নিয়েছি মাঝখানে। তা এখন সবগুলা ভাজা পোড়া দিয়ে মাখা খাওয়া হবে। এখানে লেবু কুচি করে নিয়েছি আর গাছের ধনিয়া পাতা আর গাছের মরিচ। তো মাখাগুলোর মধ্যে আমি একটা জিলাপি দিব। তো সবগুলো এখন মাখিয়ে একটু সময় নিয়ে খাওয়া যাবে। ভাজা পোড়া না খেলে মনে হয় যে মনই ভরে না। তো এই জন্য শেষ মুহূর্তে ইফতার শেষ করে তারপর ভাজা পোড়াটা খাই মাখিয়ে। আর অনেক ভালো লাগে সবগুলো মাখিয়ে যখন একসাথে খাই তখন খেতেও খুব ভালো লাগে। আর মুড়িটা হাতে ভাজা ছিল, তো হাতে ভাজা মুড়িটাও খেতে ভালো লাগে। তো এই তো ছিল আমাদের আজকের ইফতার আয়োজন। আমাদের শখের গাছপালা আর ইফতার আয়োজন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।